আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই স্পেশাল ক্লাসে আমাদের 40তম ব্যাচের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি আমি স্পেশাল কেন বলেছি, তার কারণ আমরা বিগত যে রুলস গুলো শিখেছি সেটা হালকা একটু ধারণা দিব এবং যেগুলো বাকি রয়েছে সেটা একটু ধারণা দিব। তারপরে আমরা ডাইরেক্ট কোথায় চলে যাব? আমরা সেই সাত সমুদ্র 13 নদী পার হয়ে আমরা কোরআনে চলে যাব ইনশাআল্লাহ। তো চলুন। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা এই ভিডিওটি অবশ্যই সবাই চেষ্টা করবেন কমপক্ষে 10 জনের কাছে শেয়ার করার। কারণ আপনি কোরআন শিখতেছেন, অন্য আর একজনও আপনার এটা দেখে অনুপ্রাণিত হয়ে কোরআন শিখবে, আপনি সব পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। তো সবাই ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من أعوذ الشيطان بالله من الرجيم الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم صل على اللهم صل على محمد النبي محمد الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم وسلم تسليما. تسليما رب كما زدني تسلم علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. ওকে। তো দেখেন, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি। আমরা আল্লাহ শব্দের লাম কিভাবে পড়বো এবং র অক্ষরটা কিভাবে পড়বো, এই দুইটা আমরা প্রথমে ক্লিয়ার হব। ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, খেয়াল করবেন সবাই। হুম। দেখেন, প্রথমে আমাদের বুঝতে হবে আল্লাহ শব্দের লাম আসলে কোন লামটা। আমি আল্লাহ শব্দের লাম লিখতেছি। দেখেন, এখানে আল্লাহ শব্দের লাম মূলত হলো এই মাঝখানের এই লামটা। কোনটা? আবার বলি, আল্লাহ শব্দের লাম মূলত এই মাঝখানের লামটা। এই আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে যদি জবর বা পেশ হয় মোটা করে পড়বেন। কি থাকলে? ডাইন পাশে যদি জবর অথবা পেশ হয় তাহলে মোটা করে পড়বো। কি বলেছি? আল্লাহ শব্দের লাম হলে এই মাঝখানের এইটা। এখন এই লাম এর ডাইন পাশে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা হবে। তো মোটা হলে কেমন করে পড়বো? সিম্পল বাংলায় ল এর মতো পড়বো। কি পড়বো? ল। ঠিক আছে? সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন? সবাই এটুকু ক্লিয়ার? জি clear জি। ওকে, জি আমি আবারও বলি, মাশাআল্লাহ সমস্যা নাই। দেখেন, আল্লাহ শব্দের লাম মূলত কোনটা? এই মাঝখানের এই লামটা হলো আল্লাহ শব্দের লাম। এখন এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি এভাবে জবর অথবা পেশ যে কোনো একটা আসে, তো আল্লাহ শব্দের লাম কি করে পড়তে হবে? মোটা আওয়াজে পড়তে হবে। তো মোটা কেমন হবে? বাংলায় ল এর মতো হবে। তো ক্লিয়ার আমরা এটা? জি। সবাইকে এবার ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওকে। ইনশাআল্লাহ ওকে, এবার দেখেন, যদি এই আল্লাহ শব্দের লাম আমি আবারও লিখি আর একটা। তো এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জের হয়, কি হয়? আল্লাহ শব্দের লাম কোনটা? এইটা। এর ডান পাশে যদি জের হয় তাহলে কি করে পড়বো আমরা? চিকুন করে পড়বো। চিকুনটা কেমন হবে? বাংলায় ল এর সাথে একটা আকার যুক্ত হবে, ল আকারে লা। ল আকারে লা। ক্লিয়ার? ওকে। আমরা অনেকেই ডাইরেক্ট ওই যে বাংলায় লিখে পড়ি কি আল্লাহ, 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 তাই না? এই আল্লাহ কিন্তু হবে না। ঠিক আছে? সেটা কিন্তু আমরা এখন ক্লিয়ার হলাম যে আল্লাহ শব্দের লামের ডাইন পাশে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামটা মোটা আওয়াজে পড়তে হবে। ক্লিয়ার? আর যদি ডাইন পাশে জের হয় তাহলে চিকন করে পড়বো। সবাই কি ক্লিয়ার হয়েছেন?
জি ইনশাআল্লাহ। 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 ওকে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ইনশাআল্লাহ নয়, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা সবচেয়ে আগে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার তারপরে যাচ্ছি, খেয়াল করবেন কিন্তু। এবার আমরা র অক্ষরটা কোথায় কিভাবে পড়তে হয় সেটা একটু দেখাই। দেখেন, র কি, এই যে এই র অক্ষরের উপরে যদি জবর অথবা পেশ হয়, র অক্ষরটা মোটা করে পড়তে হয়। ক্লিয়ার? তো র অক্ষরের উপরে জবর হলে র জবর র, বাংলায় র এর মতো পড়লেই হবে। এখন রর উপরে পেশ হলে র এর রস্যুকারে রু। ক্লিয়ার? মোটা রু। ক্লিয়ার? ওকে, তো কি বলেছি, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা। যেমন আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জবর বা পেশ হলে কি মোটা। ক্লিয়ার? এবার দেখেন, এই র অক্ষরের নিচে যদি জের আসে তাহলে কি হবে, রটা চিকুন হবে, রজের রি, রজের রি। ওকে, প্লিজ ভাইয়া আপু, আপনারা কি সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। ওকে, তো এইবার দেখেন, তো র তো সবসময় জবর পেশ আসে এরকম না, অনেক সময় তো র অক্ষরে কি সাকিন থাকে, এরকম সাকিন থাকে না। তো তাহলে কি করে পড়বো? তো এই র অক্ষরটা সাকিন থাকা অবস্থায় যদি ডাইন পাশে জবর অথবা পেশ হয় তাহলে মুটা করে পড়বো। ক্লিয়ার? ওকে, যদি জবর হয় তাহলে উচ্চারণটা কেমন হবে, আর। ক্লিয়ার? ওকে, যদি ডান পাশে পেশ থাকে তাহলে কি হবে, উর। কি হবে, উর। ক্লিয়ার? আমরা যদি ডান পাশে যদি জের হয়, র সাকিন তার ডান পাশে যদি জের হয়, রন নিচে না কিন্তু, র সাকিন তার ডান পাশে জের, তাহলে উচ্চারণ হবে ইর। ক্লিয়ার? শোনেন, আমরা এগুলো কিন্তু একটু পরে কোরআন থেকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, এখানে আমি একটা কথা বলি, আপনারা না বুঝতে পারলে চ্যাট রয়েছে, চ্যাটে লিখবেন আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, হ্যান্ড রাইজ করবেন, কোনো সমস্যা নাই। আই উইল ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। এরপরে যাই, এই র অক্ষর সাকিন থাকলে তার ডান পাশে জবর বা পেশ হলে মোটা, র অক্ষর সাকিন তার ডান পাশে জের হলে চিকুন করে পড়তে হবে। ক্লিয়ার না? সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন আগে তাই বলেন। জি হুজুর, জি জি আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। ওকে, আমি কিন্তু অনেকের দেখতেছি আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না, আনমিউট হয়ে বলতেছেন না। ক্লিয়ার না হলে কোনো সমস্যা নাই। যদি এখানে ছোট বাবুরা কেউ থাকে, আমি জানি না। ওকে, এখানে স্যামসাং নামে কে আছেন? ওকে, যাই হোক, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এইবার আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব, সবাই কিন্তু খেয়াল করবেন, এটা এটা অনেকে কিন্তু বুঝতে চায় না। মানে বুঝতে চায় না মানে কি, বুঝতে সহজে পারে না। অনেক সময় আমরা যেটা দেখতে পাই সেটা হলো র অক্ষর কি ওয়াকফের সময় সাকিন, র অক্ষর কি ওয়াকফের সময় সাকিন হচ্ছে, এবং তার ডান পাশে যদি আবার এই ইয়া সাকিন হয়, ইয়া সাকিন হয়, তাহলে র অক্ষরটা চিকুন করে পড়তে হয়। ঠিক আছে? তো র অক্ষর কোন সময় সাকিন হয়, তো ওই জিনিসটা আপনার এই মুহূর্তে বোঝার দরকার নাই। এটা পড়তে পড়তে আমরা কোরআন থেকে প্র্যাকটিস করলে তখন আপনি বুঝতে পারবেন আশা করি। ওকে, তো এখন আমরা সামনে অগ্রসর হই। তো আজকে দুইটা বিষয় শিখেছি। প্রথম বিষয় কি, আল্লাহ শব্দের নাম কিভাবে পড়তে হয়, তারপরে শিখেছি র অক্ষরটা কিভাবে পড়তে হয়। ঠিক আছে? তো এখন চলেন ডাইরেক্ট আমরা কোরআন থেকে এটা প্র্যাকটিস করে আসি। এবং যেসব রুলস আমরা শিখেছি সে রুলস গুলো আমরা কিন্তু ক্লিয়ার হব ইনশা আল্লাহ। প্রথমে নেট সমস্যার কারণে বুঝতে পারি নাই,
নূর জান্নাত মুস্কান। আপু সমস্যা নাই, এক্ষুনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো সবাই খেয়াল করবেন কিন্তু আমরা এখন একটা আয়াত কি করব, চেষ্টা করব পড়া, এবং সেই রুলস গুলো আমরা সবাই অনুধাবন করার চেষ্টা করব। ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ক্লিয়ার। ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তো চলেন। এই যে হামজা নুন জের ইন, এই জায়গায় একটা রুলস চলে আসছে। জানেন কি রুলস? হ্যাঁ, বলেন তো কি রুলস আসছে, দেখি কেমন পারেন। তাসদিদ, নুনের উপরে তাসদিদ আছে। ইয়েস, মনে রাখবেন সবাই, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের বাম পাশে যদি নুন বা মিমে তাসদিদ হয় তো তাহলে ওয়াজিব গুন্না হবে। ক্লিয়ার? একেবারে সহজ জিনিস। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, টান হবে নাকি হবে না? হ্যাঁ, জবর এর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। ইন্নামা, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। দেখি কে কে বলতেছে না, সবাই জোরে জোরে বলতে হবে। এই যে আপনি বলতেছেন না কেন, হারুন আর রশিদ ভাই, স্যামসাং, রশিদা, প্লিজ সবাই বলতে হবে জোরে জোরে। ইন্নামা। এবার তারপরে দেখেন হা র জবর হার, তাই না? এই যে রর উপরে তার দুইবার পড়তে হয়, একবারে এই যে, আরেকবার কি নিজের সাথে। হা র জবর হার, র জবর রা না র হবে? কি হবে বলেন তো সবাই? র র হবে, র র ইয়েস, র জবর র হবে। কেন? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষর মোটা করে পড়তে হয়। ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? আল্লাহ। ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বুঝতে আলহামদুলিল্লাহ। পেরেছি। হার র, মিম জবর মা, হার রমা, হার রমা, ইন্নামা হাররামা। একসাথে সবাই জোরে জোরে বলেন। মা حرم ما حرم এরপরে আইন জবর আ, এই যে দেখেন আমি পড়তেছি বানান করে, আপনারা কিন্তু মুখ ঠিকই বন্ধ করে রেখেছেন। এটা কিন্তু সবচেয়ে খারাপ বিষয়, সবচেয়ে খারাপ বিষয় এটা। ঠিক আছে? ওকে, আপনারা আমি একবার বললে আপনারা 10 বার বলবেন। আপনি যত বলবেন আপনার মুখের জড়তা কি হবে? কেটে যাবে। আল্লাহর রহমত সরাসরি আপনার উপরে চলে আসবে। শোনেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেলে আগে কি করতে হয়? আগে অনুমোদন নিতে হয় পিএর কাছ থেকে। পিএ মানে এক অনুমোদন নিতে হয়, তাই না? তারপরে গেটে এসে পুলিশের কাছে আবার ই করতে হয়, তাই না, গেটের দারোয়ানদের কাছে। তো সরাসরি আপনি এখন ট্রাই করেন, ভালোভাবে বারবার ই করেন, তো আপনার ভিতরে আল্লাহর ভিতরে সরাসরি রহমত আসবে। কোনো ভিয়া লাগবে না, ভাইয়া লাগবে না। ঠিক আছে? ওকে, তো দেখেন হাররামা, তাই তো? হ্যাঁ, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, আলাই, আলাই। ক্লিয়ার? এই জায়গায় দেখেন একটা রুলস বলে দিচ্ছি, খেয়াল করবেন সবাই সবাই সবাই। ঠিক আছে? এই যে দেখেন জবর এর বাম পাশে ওয়াও, ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, জবরের বাম পাশে ওয়াও অথবা ইয়া সাকিন হলে লিনের হরফ হয়। কি হয়? জবরের বাম পাশে ওয়াও অথবা ইয়া সাকিন হলে লিনের হরফ হয়, তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি জোরে জোরে পড়তে বলেন। হয়, লিনের তাড়াতাড়ি হরফ পড়তে হয়। ওকে, দিনের হরফ তাড়াতাড়ি পড়তে। তো আবারও একটু বলি, জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা ইয়া হলে, জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমালা ইয়া হলে লিনের হরফ হয়, আর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, তো দেখেন আমরা যেখানে পড়তেছিলাম সেখানে চলে যাই। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাই, আলাই, তাড়াতাড়ি পড়বো। কাপ পেশকু, মিম কাকে ধরবে?
ওই লাম সাকিন, এই আলিফ কিন্তু পড়া যাবে না। কেন? যে অক্ষরের উপরে নিচে কিচ্ছু থাকবে না, আমরা সেটা পড়বো না। আজকের ক্লাসে আপনাদের একটা অনুরোধ রাখবো, আপনারা কি সবাই রাখবেন? এই অনুরোধটা আমি যেটা করব সেটা রাখবেন সবাই? ইনশাআল্লাহ। কি হুজুর ইনশাআল্লাহ। ওকে, প্রথম একটা রাখবো, যদি আপু ক্লাস করেন তাহলে আপনি এক্ষুনি ভাইয়াকে ডাক দেন, ডাক দিয়ে বলেন আজকে আমার সাথে ক্লাস করো, ঠিক আছে? আর ভাইয়ারা যদি ক্লাস করেন, আপনি আপুকে ডাক দেন, ডাক দিয়ে বলেন আজকে আমার সাথে ক্লাস করো, ঠিক আছে? ভাই আল্লাহর রহমত অটোমেটিক আসবে ভাই, ঠিক আছে? ওকে, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, আজকের ক্লাস আপনি এখানে এন্ট্রি হয়েছেন, তো ক্লাস শেষ না করা পর্যন্ত আপনি কি এক্সিট হতে পারবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ, এই দুটো অনুরোধ। ওকে, তো চলেন, আমরা কোথায় পড়ছিলাম? এখানে আলাই কাপ্পেশ কু মিমলাম পেশ মূল, আলাই কুমুল। সবাই একসাথে জোরে বলেন তো, জোরে 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 জোরে। আলাইকুমুল এরপরে মিম ইয়া জবর মাই, মাই ইয়া সাকিন ডাইনে জবর, ওই যে জবরের বাম পাশে ওয়া অথবা ইয়া সাকিন হলে কি তাড়াতাড়ি পড়তে হয়, মাই মাই। ক্লিয়ার? মাই এরকম হবে না কিন্তু, ঠিক আছে? তাজবত্তা তাজবত্তা, মাই তাতা মাই তাতা মাই তাতা। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে, বারবার বারবার। ওকে, এবার তারপরে সামনে যাচ্ছি। এই যে ওয়াও, ওরে আল্লাহ, জবরে বামে খালি আলিফ এক আলিফ টান, তাই না? না না না, দেখেন তারদিদ রয়েছে, তারদিদ তার আগের হরকতের সাথে পড়ে, ঠিক আছে? বা আগে যা হরকত বা তানবিন থাকে সেটার সাথে পড়ে, তাই না? তো এখানে কি ওয়াও যে কাকে ধরবে? দালকে। কেন? তার কারণ মাঝখানে দুইটাই কোনো হরকত নাই, তানবিন নাই, এজন্য। ক্লিয়ার? ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা মিম জবর মা, ওয়াদ্দামা, ওয়াদ্দামা। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়াদ্দামা। لحما ওকে, এবার আমরা পড়ি ওয়াদ জবর ওয়াদ, আলাইকুমুল দাল জবর দা, মাইতাতা ওয়াদ। ওয়াদ্দামা, আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে সবাই। আলাইকুমুল মাইতাতা আলাইকুমুল মাইতাতা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, আমরা কি এটা ক্লিয়ার? এবার আমরা নেক্সট যাব, খেয়াল করবেন কিন্তু কোনোভাবে এদিক ওদিক তাকানো যাবে না। এরপরে ওয়াও জবর, ওকে একটু উপরে উঠে গেছে, ওয়াও জবর ওয়া, লাম হা জবর লাহ, এরকম না, লাম হা জবর লাহ, লাহ গলা চেপে মুখ দিয়ে হালকা বেচতে, মানে কি বলো, বাতাস বের করতে হবে। ওয়ালাহ, মিম লাম জবর মাল, ওয়ালাহ মাল, খ নুন জের ওয়াল্লাহ। এখানে কি হবে? নুন সাকিন আইছে, কি করব? নুন সাকিন বা তানবিন যেখানে আসবে তারপরের অক্ষর আলিফ বা তা থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টা যে কোনো একটা আসলে একটা রুলস হবে। ক্লিয়ার? নুন সাকিনের পরে ঝা আসছে, তো আমাদের কাজ হলো এই ঝাটা কিসের অক্ষরে এটা ফাইন্ড আউট করা, ঠিক আছে? প্রথমে কি পড়েছিলাম? ইজার। বলেন তো ইজারের অক্ষর কয়টা, কি কি দেখি কেমন পারেন? সবাই বলেন তো ইজারের অক্ষর কয়টা, কি কি দেখি কেমন পারেন, জোরে জোরে। হামজা হা আইন ওয়াইন খ। হামজা হা আইন হা গোয়াইন খ। প্লিজ আপু, প্লিজ ভাইয়া,
মনে করেন আপনার মুখস্থ হয়নি, তাও আপনি ট্রাই করেন, ঠিক আছে ভাই আপু, ট্রাই করেন। দেনেওয়ালা আমি না, আমি আপনার কিচ্ছু শেখাতে পারবো না, একবার কিচ্ছু পারবো না। ভাই আপু আপনি ট্রাই করেন, ট্রাই করলেই আল্লাহর রহমত, কুদরাতির রহমত অটোমেটিক আপনার উপরে আসবে। যে আল্লাহ ই করবে, যে আমার বান্দা এত চেষ্টা করতেছে, এত চেষ্টা করতেছে, যা আমি দিয়েই দিলাম, তখন আর আমাদের জীবনে পিছনে ফিরতে হবে না, ঠিক আছে। ওকে, হামজা হা আইন হা গয়েন খয়, এটা কি ইজারের অক্ষর ছিল? তো এই জায়গায় নুন সাকিনের পরে কি ওই ছয়টার একটা অক্ষর আইছে? নাই। এরপরে কি শিখেছিলাম? ঈদগামে বাগুন নাই, ইয়াওয়া মিম নুন আইছে? আসি নাই। তারপরে কি র আলাম আছে? নেই। তাহলে কিসের অক্ষর? ইকলাব, ইকলাবের অক্ষর ছিল একটা বা, এটা কি বা? না। তাহলে এটা কিসের অক্ষর? ইকফার অক্ষর। তো বলেন তো ইকফার অক্ষর কি কি ছিল? আপনাদের মুখস্থ আছে কিনা বলেন তো সবাই, দেখি কেমন পারেন। Bagunna, আইন শিন ত ত ত জ bagunna, ক কাফ belagunna. আসা জিম বাগুন্না বেলাগুন্না না। শোনেন, আমি আপনাদের বইতে চলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি একটু বই না হলে আপনাদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। চলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, ইকফার অক্ষর ছিল 15টা। তা সা জিম দাল জাল জা, সিন শিন সদ জদ ত জ। দেখেন ওই সেই 15টার একটা অক্ষর, এই যে যা। যা কিন্তু কি ওই কোথায় আসছে? এই যে দেখেন, এখানে আসছে কোথায়? এই যে খিং জি, জায়াজের জি। নুন সাকিনের পরে ইকফার অক্ষর যা আসছে। তো আমরা এখানে কি দন্তন্যর মতো পড়বো না, এখানে ইকফা গুন্না অনুসারের মতো উচ্চারণ হবে। খিয়, খিয়, জায়াজের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া। কয় লিপটান, কয় লিপটান জোরে বলেন তো। Ekaliptan. এক লিপটান। Ekaliptan. খিজি, রজের রি, খিজিরি, ঠিক আছে। ওয়ালাহমাল খিনজিরি, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই একসাথে জোরে জোরে বলেন। Walahmal লাহমাল khinzir. Walahmal khinzir. Walahmal লাহমাল khinzir. খিনজির Walahmal khinzir. Walahmal khinzir. Walahmal khinzir. Walahmal khinzir. وما لحم الخنزير ولحم الخنزير আমরা এটা ক্লিয়ার। এবার আমরা তারপরে যাব সামনে। সামনে কি আছে বলেন তো। দেখেন, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, চিকুন বাঁকা চিহ্ন রয়েছে, 3 আলিফ টান। ওয়া মা, হামজা পেশ উ, হালাম জের হিল, লাম জবর লা, উ হিল্লা, উহিল্লা, ওয়া মা উহিল্লা। সবাই জোরে জোরে বার 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 বার। وما أهل وما أهل وما أهل وما أهل وما ইয়েস, এরপরে আমরা যাচ্ছি ইনশা আল্লাহ। দেখেন সবাই সবাই
বাজের বি, হা খাড়াজের হি। তো এখানে কি আকার টান? বিহি। লামজের লি, গয়নি আজবর গয়, লি গয়। এই যে জবরের বাম পাশে জজমালা ইয়া, এটা কি লিনের হরফ, তাড়াতাড়ি পড়বেন। লি গয়। র লামজের রিল, আল্লাহ শব্দের লামের ডাইনে জের, চিকুন করে পড়বেন। ক্লিয়ার? এই যে আজকে পড়েছি, এটা কি ক্লিয়ার হয়েছেন? এই যে দেখেন আল্লাহ শব্দের লামের ডাইনে জের, চিকুন করে পড়তে হয়। ক্লিয়ার? চিকন করে পড়বো। আলহামদুলিল্লাহ। এইবার দেখেন জি। আরেকটা জিনিস, ওই যে পড়েছিলাম র অক্ষরের নিচে জের হলে চিকন করে পড়তে হয়, দেখছেন? এই যে এখানেও আবার এখানে র অক্ষরের উপরে জবর মোটা আওয়াজে পড়তে হয়। ক্লিয়ার? ওকে। লি গয়রিল, র লামজের রিল, লাম খাড়া যাব লা, এক আলিফ টান, হাজের হি। লি গয়রিল্লাহি, লি গয়রিল্লাহি, লি গয়রিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। লহি না, লাহি, লি গয়রিল্লাহি। জোরে জোরে বলেন। ওকে, শোনেন, আপনাদের এই মুহূর্তে একটা কাজ দেব, এই মুহূর্তে একটা কাজ দেব। এই কাজটা আপনাদের জাস্ট টাইম কতটুকু দেবো জানেন? মাত্র 4 মিনিট টাইম দেবো। কয় মিনিট? 4 মিনিট। এই 4 মিনিটের ভিতরে আমাকে এটা মুখস্থ করে দিতে হবে। সবাই কি পারবেন তো ইনশাল্লাহ মুখস্থ করে দিতে? সবাই পারবেন? দেখা যাবে আপনাদের কতটা কি আছে, হিম্মত আছে, কতটা আপনারা ট্রাই করেন, আমি সেটা দেখবো এখন। ওকে, তো কি মুখস্থ করতে হবে খেয়াল করবেন কিন্তু। ইজারের অক্ষর 6টি, হামজা, আইন, হা, গইন, খ। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া, ওয়া, মিম, নুন। ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টি, র, লাম। ইকলাবের অক্ষর 1টি, বা। ফার অক্ষর 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টা আপনাদের সময় দেওয়া হলো 3 মিনিট, মাত্র 3 মিনিট। এর ভিতরে আপনাদের সবাইকে মুখস্থ করে শোনাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দ্রুত মুখস্থ করে ফেলেন, সবাই দ্রুত জোরে জোরে পড়েন, মুখস্থ করেন জোরে জোরে, প্লিজ। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। জোরে 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 পড়ে মুখস্থ করেন প্লিজ, আমি ধরবো কিন্তু। সবাই জোরে জোরে। عينها وغين خا همزها عينها وغين خا يا ميم نون لام با সাহিম দাল জাল জা সিন শিন সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে মুখস্থ করেন দ্রুত। সবাই জোরে জোরে মুখস্থ করেন, জোরে জোরে পড়েন প্লিজ, আমি ধরবো কিন্তু।
baguna Laha me ainaha baguna baguna ainaha ya wow mim asa সবাই dal জোরে জোরে zal পড়ে মুখস্থ করেন, সবাই সবাই। bidya me balaguna rol প্রত্যেকটা Laha মুখস্থ ainaha করেন, bainaha প্রত্যেকটা। tanbi mim dara bidya Awang mim yawang yawang dal zal dal za সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আপনাদেরকে এখন ধরলে হবে নাকি আরো একটু 1-2 মিনিট দিব? আরো কি 1-2 মিনিট দিব? প্লিজ দ্রুত বলেন। ইনশাআল্লাহ হবে। ওকে, ঠিক আছে, আপনাদের আরো 2 মিনিট টাইম দেওয়া হলো, 2 মিনিট। সবাই আরো একবার একটু ভালো করে রিভাইজ করে ফেলেন। আপনাদের একেবারে প্রথমত ইজহারের অক্ষর কয়টা? ইজহারের অক্ষর 6টা, হামজাহা আইনহা গইন খ। তারপরে কি? তারপরে তারপরে হলো আপনার ঈদগাম। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা? ঈদগামে বাগুন্নার অক্ষর বেশি না, মাত্র 4টা। ইয়া ওয়া মিম নুন। ঠিক আছে, নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে কি করে পড়তে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা? 2টা। র আলাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হয়? নুন সাকিন বা তানবিনের পরে যদি এইটা আসে র আলাম, তাহলে কি গুন্না ছাড়া আমরা মিলিয়ে পড়ব। ক্লিয়ার? এরপরে আছে কি? ইকলাব। ইকলাবের অক্ষর কয়টা? ইকলাবের অক্ষর বেশি না, মাত্র 1টি। বা নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তো কি করব আমরা? নুন সাকিন বা তানবিনের পরে আসলে এটা একেবারে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। ক্লিয়ার? এরপরে আছে কি? ইকফা। ইকফার অক্ষর কয়টা আসলে? ইকফার অক্ষর মাত্র 15টা। ইকফার অক্ষর কয়টা? 15টা। কি কি? তাসা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত দ ফা কফ কাফ। তো এই 15টার কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তো কি করে পড়বো? আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো না কি করব? আমরা নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়বো। ক্লিয়ার সবাই? ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, তো এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার হব সেটা কি? এটা আপনাদের আরো 2 মিনিট পড়তে দিচ্ছি, সবাই জোরে জোরে বারবার পড়েন আর মুখস্থ করেন প্লিজ, কেউ বসে থাকবেন না। সবাই জোরে জোরে পড়েন। মাছিতে গুণা করে পড়তে হয়, নাকের মাছিতে গুণা Zaha ainha ghain kha ya wa mim nun ra lam wa ta sa jim dal za sin shin sod dot sa jim dal zal za sin shin sod dot fa qaf kaf pare ta sa jim dal zal za sin shin sod dot to zo fa qaf kaf
সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। عينها غين خاء হামজাহা গইন খ হামজাহা আইনহা গইন খ কষ্ট করে পড়তে হয় যেমন সালামুন হিয়া মিন খাউফ ইদগামে বাগুনা ইয়া ওয়াও মিম নুন ইয়ারা মুহসিন মুহসিন ওকে, আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে এইটা মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবে আপনি ভুলবেন না যেন, ঠিক আছে? ওকে, দেখেন এই যে কথাটা বললাম না, ওকে সবাই একটু পানি পান করে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় আপনাদেরকে পড়াইছি তাই না, কষ্ট দিছি আমি একটু, তো আমি সরি এই কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ, ওকে, তো আশা করি ইনশাল্লাহ সবারই পানি পান করা হয়ে গেছে। তো শুক্রিয়া যে আপনারা সবাই কষ্ট করে এটা একটু মুখস্থ করেছেন। যদি আপনি মুখস্থ না করতেন, বাস্তব একটা কথা বলি, আপনি মুখস্থ না করলে আমার কোনো ছিল না যে আপনাকে জোর করে মুখস্থ করাবো। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ আপনার এই প্রিয় বান্দাদেরকে এবার আপনি কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন, সবাই বলেন আমিন। আমিন ওকে, আমিন আমিন। তো ঠিক আছে, তো আমরা মোটামুটি নুন সাকিন বা তানবিনের যে চারটা প্রকার আমরা সব ক্লিয়ার হয়ে গেছি। তো আমি এখান থেকে ওখান থেকে ধরবো, দেখি আপনারা কে পারেন। সবাই বলেন মিম কোন প্রকারের ভিতরে রয়েছে? মিম, জোরে বলেন। ইনকাম ঈদগাম ঈদগাহ শোনেন, বাগুন্না আমরা ওই বলে বল একটা কথা আছে, তো ওইটা করব না, আমরা কি করব, একেবারে ব্রেন খাটাবো। আপনি একটুখানি দেরি হবে, শোনেন খাতাও বের করেন না, বইও দেখেন না, ঠিক আছে? তাহলে কি হবে, দেখেন আমার কথা রাগ করতে পারেন, চলেও যেতে পারেন, কিন্তু ভাই আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো দেখেন, তো আমরা ডাইরেক্ট খুঁজবো কি, ওই যে প্রথমে ইজার, ইজারের ছয়টা ছিল হামজা হা আইন হা গইন খ, তো এর ভিতরে নেই। তারপরে কিছু ইদগামে বাগুন না, ইয়া ওয়াও মিম নুন, এখানে মিম অক্ষর আসছে, তাই না? তো এবার আরেকটা অক্ষর ধরবো, দেখি পারেন কিনা সবাই। মনোহর ভাই, মনোহর ভাই, সবাই খেয়াল করেন। আল্লাহ, লাম কিসের ভিতরে আছে? লাম অক্ষরটা নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করে পড়তে হবে? লাম অক্ষর কি করে পড়তে হবে বলেন তো সবাই। ঈদগামে বেলা তারা গুন্না পড়তে হবে ঈদগামে বেলাগুন না ইয়েস, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সত্যি না, খুব ভালো লাগতেছে যে আপনাদের কাছে ধরলে আপনারা ট্রাই করতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো চলেন আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আপনাদের যেটা আসলে প্রথমেই বলছিলাম, সব তাজবিদ গুলো ক্লিয়ার হব। তো আপনাদের ওয়াজিব গুন্নাটা ক্লিয়ার করা হয়েছে, তাই না? তারপরে মদের হরফটা ক্লিয়ার করা হয় নাই, মানে আজকে যদিও আমি একটুখানি একটু আগে আমি যে আয়াতটা পড়াচ্ছিলাম, হারুন আর রশিদ ভাই এদিক ওদিক তাকানো যাবে না। হারুন আর রশিদ ভাই এই যে আয়াতের ভিতরে কিন্তু আমরা মাদ পেয়েছি কোথায়, সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তারপরে নতুন আর একটা জিনিস শিখেছি, লিনের হরফ, জবরের বামে জজমালা ওয়াও বা ইয়া হলে লিনের হরফ হবে। বাট একটা জিনিস আমরা কিন্তু কেউ এখনো বুঝতে পারি নাই, এই জিনিসটা এখন আমি বলবো, এই জিনিসটা এখন বলবো। মনে করেন আমরা পড়তেছি, পড়তে পড়তে আমাদের দম তো আর 1 ঘন্টা আমরা নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে কোনো জায়গায় আমরা থেমে পড়তে পারবো, ঠিক আছে? কি করতে পারবো, থেমে পড়তে পারবো। তো থেমে পড়ার কিছু নিয়ম আছে, রুলস আছে, সেটা এখন শিখাবো। সবাই খেয়াল করেন, মনে করেন আপনি এখান থেকে পড়া শুরু করেছেন,
ঠিক আছে, এখানে এসে আপনার দম শেষ। আর কি দম না নিলে হবে না, নিঃশ্বাস না নিলে আর হবে না। তো এক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব। এই অক্ষরের উপরে বা নিচে কি অক্ষর কি চিহ্ন আছে? এই অক্ষরের উপরে বা নিচে কি চিহ্ন আছে? ঠিক আছে, আবারও বলছি, শব্দের শেষ অক্ষরের উপরে বা নিচে কি আছে এটা দেখব। আপনি যদি ক্লাস থেকে চলে যান আমার আপত্তি নাই, তবে আপনি সারা জীবনে এটা মনে হয় চেষ্টা করলে পারবেন না এত তাড়াতাড়ি বুঝতে। এখন যেটা তাড়াতাড়ি বুঝতে পারবেন, উপরে নিচে কি আছে এটা দেখব। তো যদি খেয়াল করবেন, যদি খাড়া জবর, খেয়াল করবেন কোন অক্ষরের উপরে এরকম চিহ্ন হলে খাড়া জবর। মদের হরফ কাকে বলে? জবরের বামে খালি আলিফ, ক্লিয়ার। জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো কি লিখলাম? খাড়া জবর, মদের হরফ, এটুকু সব মিলে কি মদের হরফ না? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, খাড়া জবর, মদের হরফ, খাড়া জবর মদের হরফ। আর গোলতা বাদে যদি দুই জবর হয়, কি বললাম? গোলতা বাদে যদি দুই জবর হয়, ক্লিয়ার। আর গোলতা বাদে দুই জবর হলে সর্বদের সাথে একটা আলিফ আসে। ওকে, তাহলে এখানে আমি এবার আপনাদের একটু ক্লিয়ার করে দিই, ভালো করে বুঝবেন। খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও। আর গোলতা বাদে যদি দুই জবর হয়, তাহলে শেষ অক্ষরে, মানে এইগুলো কিন্তু যদি শেষ অক্ষরে আসে, তাহলে শেষ অক্ষরে এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। আবারও বলতেছি শোনেন, সবাই খেয়াল করবেন কিন্তু স্ক্রিনে। ওকে, তো আমি আবারও বলছি, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। মনে করেন এখানে শব্দের শেষ, সরি কালো কালি লাল কালি দিই, শব্দের শেষ। তো এটার উপরে নিচে কি আছে এটা দেখব। যদি উপরে বা নিচেই খাড়া জবর আছে, খাড়া জবর নেই, মদের হরফ আছে, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এইগুলো কি আছে এখানে? গোলতাবাদে দুই জবর আছে? নেই। তাহলে কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। আর যেটা বললাম, যদি এইগুলো থাকে, কোনগুলো? এইগুলো, তাহলে কি করব? এইগুলো যদি থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়বো, না থাকলে সেখানে মনে মনে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? বোঝেন নাই? কোনো সমস্যা নাই, আবারও বুঝাই দেব, খেয়াল করতে হবে কিন্তু। ওকে, তো আমরা এখানে কি পড়বো? খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতে বাদে দুই জবর নেই, তাই সাকিন দিয়ে পড়বো। তাহলে উচ্চারণ হবে কাপ মিম পেশ কুম। তাহলে আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে হবে আলাইকুম। আলাইকুম না বলে থেমে পড়ার সময় আলাইকুম। সবাই একসাথে জোরে বলেন। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, 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 এটা ভুল। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ এটা সঠিক। হ্যাঁ, তো দেখেন, তাহলে এটা ক্লিয়ার। তো এইবার খেয়াল করবেন কিন্তু, যদি হুজুর আমি এখানে দম ফেলি, এখানে নিঃশ্বাস শেষ হয়ে যায়, তাহলে এখানে কিভাবে পড়বো? আমরা এখানেও খাড়া জবর নেই, মদের হরফ নেই, গলতে বাদে দুই জবরও নেই, এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো। তাহলে পড়বো ওয়াদ্দাম, ওয়াদ্দাম, ওয়াদ্দাম। সবাই একসাথে জোরে জোরে বলেন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, ক্লিয়ার এটা?
এবার আমরা নেক্সটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? নেক্সটে। যদি এখানে থেমে পড়ি তাহলে কি হবে? খেয়াল করতে হবে কিন্তু, মন দিয়ে প্লিজ প্লিজ প্লিজ, ভালো করে মন দেন। আর ভাইয়া, আপনারা যারা ক্লাসে আছেন আপনারা ক্যামেরা অন করতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করো মাবুদ, না ঘুমিয়ে ক্লাস করতেছে, সবাইকে কবুল করো, আমিন। ওকে, তো দেখেন, যদি আমরা এখানে এই শব্দটায় থেমে পড়ি তাহলে কি হবে? খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে দুই জবর আছে? নেই। তাহলে কি করব? সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? ক্লিয়ার? সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ। এবার একটা রুলস, এখানে আর একটা রুলস আছে, সেটা বলে দিই। যদি থেমে পড়ার সময় শেষ অক্ষরে সাকিন হয়, ডাইরেক্ট সাকিন থাকতে পারে অথবা থেমে পড়ার কারণে সাকিন হতে পারে, এবং তার আগে যদি একালিপ মাদ হয়, এই যে এখানে একালিপ মাদ আছে না, তাহলে কি হবে? একালিপকে তিন আলিপ টেনে পড়বো, একালিপকে তিন আলিপ টেনে পড়বো। ক্লিয়ার? তাহলে কি পড়বো? খিনজির, খিনজির। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? আমরা কি সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমাদের ভাই বা বোন কারোর একজন মনে হয় নেটওয়ার্কে প্রবলেম রয়েছে, এজন্য সমস্যা হচ্ছে। তার কথা মানে আমার ভয়েসটা আবার রিপিট ফিরে আসতেছে। যাই হোক, সমস্যা নাই, আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এবার হুজুর সবকিছু তো শিখলাম। ও, আমি আরেকটা জিনিস এখানে শিখাই। মনে করেন আয়াতের শেষ, সেখানে আমরা থেমে পড়বো। তো যদি আমরা আয়াতের শেষে থেমে পড়ি, এখানে কি সাকিন হচ্ছে, তো তার আগে কি আবার এখানে একালিফ মাদ, তাহলে হুজুর এখানে কয় আলিফ টেনে পড়বো? এখানে ওই এক আলিফের জায়গায় তিন আলিফ কেন? তারপরে অক্ষর থেমে পড়তেছি, সাকিন হচ্ছে। সিম্পল সাকিন হইলেও কি তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে এটা কি পড়বো সবাই একটু বলেন তো, আমি শুনবো আপনাদের কাছ থেকে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। শাহাদাত ভাই বলেন। শাহাদাত ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি হুজুর, আমরা মাঝখানে যখন থেমে পড়বো এরপরে আবার শুরুটা কিভাবে করব? ইয়েস, থ্যাংক ইউ। তো আমরা যদি কোনো জায়গায় হঠাৎ করে থেমে যায়, যেখানে থামার কোনো রুলসও নাই, আপনি কি রুলসও নাই, তো সেটা আমরা কালকে শিখবো। তারপরে একটুখানি বলে দিই ভাই, যেহেতু জিজ্ঞাসা করছে। মনে করেন আমরা এখানে থেমে পড়লাম, তাহলে আমরা আবার এক দুই শব্দ আগের থেকে পড়বো। ক্লিয়ার? আমরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তো এইবার হুজুর সবকিছু শিখলাম, যদি বাইসেন্স গোলতা আসে, ওই যে হুজুর বলিলেন গোলতা বাদে, তো গোলতা যদি আসে তো তাহলে কি করে পড়বো? যদি কোনো সময় গোলতা আসে তো গোলটা মনে মনে কি হা হয়ে যায়, ঠিক আছে? এই গোলতা আর থাকে না, ওই গোলতা হা হয়ে যায় আর সাকিন হয়। তাহলে পড়তে হবে মাই তাহ যাব তাহ, এমন হয়ে যাবে মাই তাহ। সবাই একসাথে জোরে বলেন। মাইতা ওকে, আমি জানি এই একটা উদাহরণে আপনারা ক্লিয়ার হন না এটা,
কোনো সমস্যা নাই ভাই, আমি আছি, আপু আমি আছি, আমি আপনাদের এটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি ইনশা আল্লাহ। ঠিক আছে, সবাই খেয়াল করেন। এই যে এখানে যদি থেমে পড়ি কি হবে? কবজের কি, ইয়া খাড়া জবর ইয়া, এক লিপটান, মিম জবর মা, তা জেতি, ইয়া মাতি। তো থেমে পড়লে কি, গোলতা হা হয়ে যাবে এবং সাকিন। ঠিক আছে, এই গোলতার দুই নুক্তা উঠে যাবে আর সাকিন। মিম হা জবর মা হয়ে যাবে। কবজের কি, ইয়া খাড়া জবর ইয়া, মিম হা জবর মা, কিয়ামাহ। সবাই একসাথে জোরে বলেন। ইয়া মা ইয়া মা ইয়েস হুজুর, সবকিছু বুঝলাম। যদি কোনো জায়গায় থেমে পড়ার সময় এই যেমন সাকিন রয়েছে, সাকিন থাকে, তাহলে কি করে পড়বো? তো ওই অবস্থায় পড়বেন। কি পড়বেন? ওই অবস্থায় আপনারা পড়বেন। ক্লিয়ার? এই যে দেখেন, ওই অবস্থায় পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। আর একটা জিনিস বাদ আছে, সেটা হলো কি, যে আমরা ওই যে লিনের হরফ পড়েছিলাম, এই যে জবরের বাম পাশে ওয়াও সাকিন, এটা কি লিনের হরফ না? লিনের হরফের পরের অক্ষরেও যদি আমরা থেমে পড়ি, সাকিন যদি হয়, তাহলে এখানেও তিন আলিফ টেনে পড়বো। ঠিক আছে? ইয়াউম, থেমে পড়লে এমন পড়বো, সবাই জোরে বলেন। ওকে, লাস্ট আর একটা জিনিস, আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই। যদি কোনো সময় শব্দের শেষে গোলতা বাদে দুই জবর থাকে, তাহলে আমরা কি করব? এক জবর বাদ দেব মনে মনে, দিয়ে এক আলিফ টেনে পড়বো। অলিলান না পড়ে কি পড়বো? অলিলা। সবাই একসাথে জোর বলেন, অলিলা। শোনেন, আপনাদের কিন্তু আজকে বলেছিলাম, মনে আছে? আজকের দিন আপনাদের কাছ থেকে আমি টাইম চেয়ে নিচ্ছি, আপনারা আজকের দিন একটু টাইম দিবেন। ঠিক আছে? ওকে, তো চলেন আমরা দুই জবার একটু খুঁজে আবার একটু সেখানে আমরা কি এই রুলসটা ক্লিয়ার করি। আরেকটা, যেহেতু এটা মাত্র একটা হয়েছে। আল্লাহ। ওকে, সবাই খেয়াল করবেন। যদি আমরা এখানে থেমে পড়ি, তাহলে কি হবে? জানাফান, এটার জায়গায় কি হবে? জানাফা। সবাই একসাথে জোরে জোরে বলেন, জানাফা। ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। তো দেখেন, আমরা আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে গেছি। এটা একটু দেখাই দিই। যদি এখানে আমরা থেমে পড়ি কি হবে? খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতে বাদে দুই জবর নেই, তাহলে সাকিন দিয়ে পড়বো। নুন হা জবর না, ইউবাদদিলুনা। সবাই জোরে জোরে বলেন। ওকে, তো দেখেন আমরা কি, এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর কাছে 10 বার আলহামদুলিল্লাহ বলেন, 10 বার। ভাই, এটা আল্লাহর একটা রহমত। ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই। ওকে, তো এইবার আপনাদের আমি যেটা বলবো, যে আপনাদের কোর্স কয়দিন ছিল? 7 দিন। আজকে ষষ্ঠ ক্লাস শেষ, আগামীকাল সপ্তম ক্লাস। তো আগামীকাল কি আমাদের এই কোর্সটা তো শেষ হয়ে যাচ্ছে। তো এখন তারপরে আপনারা আসলে কি পরিকল্পনা নিয়েছেন? আপনারা কি পরিকল্পনা আসলে নিছেন? এখন যেহেতু আল্লাহ আপনাদেরকে, দেখেন, এই আপনাদের এই যে ব্যাচ, এই ব্যাচের টোটাল 600 জনের ভিতরে আপনি সিলেক্টেড। আপনি কি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা কিন্তু। ঠিক আছে, 600 জন ফর্ম পূরণ করছিল,
প্রথম ক্লাসে আসছিল টোটাল মিলে মনে হয় 70 80 বা 100 এরকম। তার ভিতরে আজকে এখন আপনি আমি বাদে 38 জন রয়েছেন, তার ভিতরে আপনি একজন। তো আপনার উপরে আল্লাহর রহমত না থাকলে আপনি কিন্তু এই ক্লাসে আসতে পারতেন না। ঠিক আছে? তো এখন যেহেতু আপনি আল্লাহর রহমতের ভিতরে রয়েছেন, আমি আপনাকে বলবো আপনি এই রহমত থেকে দূরে সরে যাবেন না। দূরে সরে গেলে, আল্লাহ না করুক, দূরে সরা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন এবং কোরআনটা সেইভাবে না শিখতে পারি ভাই, তাহলে এতটুকু নিশ্চিত ওই আল্লাহর কাছে আমরা আর জবাব দিতে পারবো না। ঠিক আছে? তো আমরা কি এই শিক্ষাটা কি কন্টিনিউ করব? ভালোভাবে প্রত্যেকদিন ক্লাস করব তো? ভালোভাবে পড়বো তো? ইনশাআল্লাহ ওকে। তো আপনারা ইনশাআল্লাহ আসলে যেহেতু কালকে শেষ, তো এরপরে আপনারা দু একজন বলতেছিলেন এর আগে যে কন্টিনিউ করা যায় কিনা। তো এখন আপনারা আসলে কন্টিনিউ করবেন কিনা প্লিজ আমাকে একটু সেটা জানান দ্রুত। চ্যাটে লিখতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট বলতে পারেন। হ্যাঁ, বিল্লাল মিয়া ভাই, আর কেউ চলে যাবেন না, আমি আবারও বলতেছি। একটু পরে আপনাদের কিছু। কন্টিনিউ আমরা করতে চাই, কন্টিনিউ করতে পারবো কিনা? হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই, আপনার কথা শুনছি। তারপরে তুষার ভাই। জি, কন্টিনিউ করতে যাই, আপনারা যদি চান তো ইনশাল্লাহ কন্টিনিউ করব। ওকে ভাইয়া। কবির ভাই। জি কবির ভাই। তারপরে নুরুল করিম। ইনশাআল্লাহ কন্টিনিউ করব। এখন কন্টিনিউটা কিভাবে করবো হুজুর? এখানে হাদিয়া ওকে, টাদিয়া ঠিক দেখার আছে ভাইয়া। স্যাপার আছে না? ওকে। তারপরে অপো এ3এস। জি হুজুর, ইনশাআল্লাহ কন্টিনিউ করতে চাই, কন্টিনিউ করতে ওকে। চাই। তারপরে হাসনাইন সাইফ, হুসাইন সাইফ। জি জি হুজুর, কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, যাই হোক আপনাদের কয়েকজনের আমি শুনলাম। তো যারা কন্টিনিউ করতে চাচ্ছেন, একটা কথা বলি, সবসময় আল্লাহর রহমত আমাদের পরে আসে না, আসবেও না। আল্লাহ জাস্ট বান্দাদের কি করেন জানেন? আমি এটা একটু ক্লিয়ার করে দিই। বান্দাদের একটা পথ দেখায় দেন, বান্দাদের আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দেন না, হিদায়াতের পথটা দেখায় দেন। এখন কথা হলো এই হিদায়াতটা কে নিতে চায়? বুঝতে পারছেন? পৃথিবীতে যদি 800 কোটি মানুষের উপরে আছে, সবাই কিন্তু জানে কোরআন শরীফ আল্লাহর কিতাব। ঠিক আছে? এটা সবার কাছে মোটামুটি অধিকাংশের কাছে পৌঁছানো। যারা মোটামুটি নেট দুনিয়ায় আছে মোটামুটি অধিকাংশের কাছে। তো এখন তার থেকে তাহলে আল্লাহর কিতাব কিন্তু পৌঁছেছে যে এটা আল্লাহর কিতাব। তো এখন তার কাজ কি হয়? ওইটা দেখা কি অবস্থা, কি দেখি। তো এখন আপনার কাছ পর্যন্ত কোরআনের বিষয়টা টোটালি চলে গেছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি আপনার পথটাকে কি কেমন রাখতে চাচ্ছেন। ওকে। তো যাই হোক, এখন আমাদের 7 দিনের কোর্স, আগামীকাল শেষ ক্লাস। তো আমরা আগামীকাল আপনাদের কি করাবো সেটা আগে ক্লিয়ার করে নিই। আগামীকাল আমরা সূরা ফাতিহাটা শিখব। এখন কোথায় কোথায় আমাদের ভুল হয়, ঠিক আছে, একেবারে ধরে ধরে বানান করে করে, এই যে আজকে যেরকম বানান করেছি না, এরকম এখানে এই রুলস রয়েছে, কেন এই রুলস হলো, ঠিক আছে, কিভাবে পড়বো, এইভাবে আপনাদের আগামীকালকে ক্লাস হবে। কিন্তু আগামীকালকের ক্লাসকে আপনারা মিস করবেন? না হুজুর। না হুজুর, না হুজুর। মারা ওকে, না যায়। আল্লাহ কবুল করুক। তো এবার যেটা বলতেছি, তো আপনারা যারা আসলে কন্টিনিউ করতে চান, তাহলে আপনারা কন্টিনিউ করতে পারেন। কোরআনের পাঠশালা এই সুযোগটা আপনাদেরকে দিতে পারবে। ঠিক আছে? ওকে। আর এখন আপনাদের যেটা বলবো যে দেখেন, যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো কন্টিনিউ আসলে কিভাবে করা যায় এটা আমি একটু বলি। আমাদের যে অ্যাডভান্স কোর্স রয়েছে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আপনাদের, মানে এই 7 দিনের কোর্স করার পরে, মানে আমরা তো আসলে সত্য কথা বলতে কি, একটা জিনিস আমি আপনাদের সাথে ডাইরেক্ট শেয়ার করি। এই কোরআন শিক্ষার জগতে আমি আব্দুর রহমান যখন আসছি,
একজন স্টুডেন্ট আমি শুরু করেছিলাম, একটুখানি বলি ভাই 1 মিনিট। তো আল্লাহর ওসিলাই, মানে আল্লাহর রহমতে, ওসিলাই নাই, আল্লাহর রহমতে সেই একজন থেকে এখন শুধুমাত্র আমাদের বই নেছে যারা, তার সংখ্যা প্রায় 17,000 প্লাস। বুঝতে পারছেন? তো এখন কথা হলো যে এই আপনাদের মতো যারা 7 দিনের কোর্স করেছে বা 10 দিনের, তো এইরকম যারা আছে তারা মোটামুটি প্রায় 10 থেকে 12,000। তো দেখেন, আমি একটু চেষ্টা করেছি, আল্লাহ আমার দ্বারাই করাইছেন, তো আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন, তো প্রথমে আমরা এই যে ক্লাসটা, এটা টোটালি আপনাদের জন্য আল্লাহর ওয়াস্তে। তো এরপরে যেটা, এটা আমরা কোনোদিন আপনাদের কাছে চাপাই নাই, এটা আপনারাই চেয়ে নিয়েছেন, যেমন আপনারা এখানে বলতেছেন। তো এখন যেটা বলবো যে এরপরে যে কোর্সটা সবাই যেটা করে সেটা হলো অ্যাডভান্স কোর্স। আর অ্যাডভান্স কোর্সে আসলে আমাদের ওটা মোটামুটি 1.5 মাসের একটা কোর্স। বুঝতে পারছেন? আর ওখানে আসলে কি কি শেখানো হয় সেটা একটু ক্লিয়ার করি। যে তাজবিদগুলো আমরা সব শিখেছি, এগুলো তো মোটামুটি একটা ধারণা আসছে। সবার কি ধারণা আসছে না একটু হলেও? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে ধারণাটা আসছে, তো আমরা অ্যাডভান্সে যেটা করি, আপনাদের এই ধারণাটা আরো পাকাপোক্ত হয় এবং আপনারা কোরআন থেকে প্র্যাকটিস করেন ওই জায়গায়। তো ওখানে আসলে কি কি পড়ানো হয় এটা পাকাপোক্ত হলো। আর ওখানে আমাদের যে বই, বইতে যে কয়টা সূরা রয়েছে, ঠিক আছে, সাধারণত আমাদের ওখানে 10টাই করা হয়। তো আপনাদের হয়তো 2-3টা হয়তো বাড়তে পারে, ঠিক আছে। তো আমাদের বইতে যে কয়টা সূরা আছে আমি সেটা ক্লিয়ার করতেছি। ধরেন আমরা সেই কয়টা ইনশাল্লাহ শিখাবো। এর পাশাপাশি আরো শিখাবো হলো সূরা আর রহমান। ভালো করে শুনেন, সূরা আর রহমান কয় পৃষ্ঠা, কত আয়াত? 73 না 74, অ্যাকুরেটলি খেয়াল নেই এই মুহূর্তে। তো যাই হোক, তো এর পাশে এইগুলো ক্লিয়ার, ও পাশে ওটা ক্লিয়ার, সূরা আর রহমান। এর পাশাপাশি নামাজের দোয়া। শোনেন শোনেন, কোরআন তেলাওয়াত তো সহি হচ্ছে, আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ। নামাজের দোয়াগুলো আপনাদেরকে একেবারে হাতে কলমে শেখানোর মতো শেখানো হবে। শুধু তাই না, নামাজের মাসনুন দোয়া, নামাজের তাসবিহ, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করি, আপনাদের নামাজটাও ক্লিয়ার ইনশাল্লাহ এখানে শেখানো হয় মাঝে মাঝে। তো তাহলে কি কি হলো, এই যে বিষয়গুলো হলো, এই বিষয়গুলো আপনাদের অ্যাডভান্সের ক্লাসে করানো হবে। এবার কথা হলো, হুজুর এতদিন তো আমাদের 2-3টে করে শব্দ আমাদের কাছে ধরেছে, আপনাদের কাছে কয়টা করে শব্দ ধরেছে প্রত্যেকদিন? 8-10টা ধরছে হুজুর, 8-10টা ধরছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে তো আল্লাহর, সত্য কথা বলি, আল্লাহর সব থেকে রহমত প্রাপ্ত বান্দারা আপনারাই। বুঝছেন? তো যাই হোক, যেটা বলতেছি, তো আপনাদের আমাদের এখান থেকে যতটুকু পড়ানো হবে সূরাগুলো, প্রত্যেকটা সূরা বা আজকে মনে করেন 2 লাইন দেয়া হলো পড়া, সে 2 লাইন আগামী দিন আপনাদের কাছ থেকে কি করা হবে, পড়া নেওয়া হবে, এবং সম্পূর্ণটাই কোনো কি এদিক ওদিক কম হবে না। আবারও বলতেছি, এদিক ওদিক কমও হবে না। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা বলবো, আপনার ভুল যাবে সাথে সাথে, এই যেমন আপনাদেরকে কি করে দেয়, ঠিক করে দেয় না হুজুররা, তো এরকম আপনাদের কি সেটা আবার ঠিক করে দেবেন, ঠিক আছে। এবং 24 ঘন্টা আপনারা সাপোর্ট তো নেওয়ার কথা এখানেও ছিল, কিন্তু আপনারা নেন না, কিন্তু এটা আপনাদের নিতে হবে। বুঝতে পারছেন? 24 ঘন্টার যে কোনো সময় আপনি কল দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করব ইনশা আল্লাহ। ওকে, এরপরে যে বিষয়টা বলবো, তো ওইটা আসলে সময়কাল কত, 1.5 মাস মিনিমাম, ওটা 2 মাসও হইতে পারে, তবে 1.5 মাস মিনিমাম হবে। এরপরের বিষয় যে ওখানে ক্লাস কয়টায়, ওখানে ক্লাস হলো রাত 9টার সময়। কয়টার সময়? রাত 9টায় ক্লাস, ঠিক আছে। যাই হোক, আমি একটুখানি সরি। তো যেটা বলতেছিলাম যে আপনাদের
কি বারে হবে? কি বারে হবে এটা আমি বলি নাই, তো আমি এটা একটুখানি উস্তাদের কাছে শুনি। ও আপনার টাইমটা আগামীকাল জানিয়ে দেব। সপ্তাহে আপনাদের 3 দিন ক্লাস, এখানে কি একটানা ক্লাস ছিল, তো ওখানে কিন্তু আপনাদের একটানা ক্লাস নেই। শনি সোম বুধ ফ্রি, তো এটা শনি সোম বুধ হইতে পারে, তো আমরা এখান থেকে আবারও জানিয়ে দেব। তো আমরা ক্লিয়ার যে আপনি একদিন ক্লাস, ঠিক আছে, আজকে মনে করেন ক্লাস হলো, আবার পড়াও নিবে, এবার আগামী দিন আপনার কিন্তু প্র্যাকটিসের টাইম পাচ্ছেন। এখানে যে প্র্যাকটিসের টাইম কম হচ্ছিল, তো এটা কিন্তু পুষাই যাবে আপনার আল্লাহর রহমতে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এখন বলেন, এখানে ফি বা হাদিয়া, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা 10-12 জন আমরা শিক্ষকরা আছি। ঠিক আছে, তো হাদিয়াটা আসলে কেমন হওয়া উচিত আপনারা একটু চ্যাটে লিখে দেন দ্রুত, জাস্ট 1 মিনিট টাইম দিব, দ্রুত। ভাই সবাই একটু লেখেন না প্লিজ, একটু দ্রুত লেখেন, একটু দ্রুত লেখেন। খেয়াল রাখতে হবে এটা কিন্তু 1.5 মাসের কোর্স, এখানে একটা ভর্তি ফি থাকে, এবং যদি 1 মাস একজন উস্তাদের কাছেও যদি পড়েন, ঠিক আছে, তো সেখানেও কিন্তু একটা অ্যামাউন্ট, তো সেক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 মাস হইতে পারে, মিনিমাম 1.5 মাস, তো সেখানেও যদি একটা অ্যামাউন্ট ধরেন, মাস হিসেবেও যদি ধরেন, তো সেভাবেই করেন। আর এটা কিন্তু আল্লাহর কোরআন, আপনি যদি আল্লাহর কোরআনকে খাটো করেন, এতটুকু নিশ্চিত থাকেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ভাই আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি আল্লাহর কোরআনকে ছোট করেন, তো আপনি কি হবেন জানেন? সারা জীবন ভাই সুখী থাকতে পারবেন না, জীবনে সুখী থাকতে পারবেন না, অশান্তি অশান্তি। বুঝতে পারছেন? একের পর এক অশান্তি লেগেই থাকে। তো আল্লাহর কোরআনকে আমরা কেউ ছোট ভাববো না ভাই, সিম্পল। আমরা এই যে 1.5 থেকে 2 ঘন্টা আমরা ক্লাস নিই, বুঝতে পারছেন? তো এই ক্লাসে যদি আপনার একটা জেনারেল ইংলিশ টিচার যদি আপনাদের ক্লাস নিত, সেখানে কেমন অ্যামাউন্ট আসতো, এবং এই যে হাতে কলমে ধরে শেখানোর মতো শেখানো, কেমন আসতো? তো ওখানে মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট আসতো। তো এটা কিন্তু কোরআন, দুনিয়ার শিক্ষা এবং কোরআনের শিক্ষা, এটা যদি তাও যদি সেমও যদি না রাখতে পারেন, তাহলে এটা তো ভাই সব থেকে বড় আফসোসের বিষয়। এটা তো উপরে রাখার বিষয়, কিন্তু সেটা যদি আপনি তলায় রেখে দেন, ওই ডাস্টবিনে রেখে দেন, ভাই আপনার বাসায়, যাদের বাসায় বুয়া আছে, একজন বুয়ার একটা মাসিক তো একটা অ্যামাউন্ট আছে, ঠিক আছে। তো যাই হোক, তো মোটামুটি আপনারা কেউ কিছু লিখছেন আমি দেখেছি। তো এখন আমি যেটা আসলে বলবো, যে যেহেতু এখানে প্রায় 1.5 থেকে 2 মাসের একটা বিষয়, আবার ভর্তি ফি আছে, তো যারা সমর্থবান, কে সমর্থবান আল্লাহ মাবুদি ভালো জানেন, ঠিক আছে, আল্লাহ ভালো জানেন। তো যারা সমর্থবান তাদের মধ্যে আনলিমিটেড, তাদের জন্য কি সে যত হয়ে খুশি দিতে পারে, এটা কি সে কতটুকু কোরআন শিক্ষা গুরুত্ব দিচ্ছে, সেটা প্রতিফলিত হবে তার ভিতরে, ঠিক আছে। সেটা আল্লাহ তাআলা তাকে তার মনটা দেখবেন, ঠিক আছে। তো ওইটা আনলিমিটেড, তবে ওইটার একটা লিমিট মানে লো একটা বিষয় আছে, সেটা হলো মিনিমাম 3,000 টাকা। আমি আবারও বলতেছি মিনিমাম 3,000 টাকা। আর যারা ওইটা সমর্থবান নয়, ঠিক আছে, ওইটাও যার যার জন্য কঠিন, ঠিক আছে, তাদের জন্য 2500। যারা এটাও কমার মানে পারবেন না, তাদের জন্য 2,000 টাকা, ঠিক আছে। তো আল্লাহর কোরআনকে ছোট করেন না, এটা অনুরোধ। আল্লাহর কোরআন এটা আপনার কবরে, আমার মনে করেন সত্য কথা বলি, আমার একটা গাড়ি আছে, আমার 2টা সন্তান রয়েছে, ছেলে রয়েছে,
তারপরে মনে করেন আমরা বাসায় থাকি, তো তো বাসায় আরো কিছু আছে, তো আসলে যা কিছু থাকবে সব আসলে দুনিয়া থেকে যাবে, আমি মারা যাব, সব চলে যাবে। সব কি আমার ওই দুই ছেলে বা আত্মীয় স্বজন যারা হকদার তারা নিয়ে নেবে কিন্তু। তো আমি কিন্তু যদি এলেমটা শিক্ষা করি, কোরআনটা শিক্ষা করি, এটা কিন্তু কেউ নিতে পারবে না, এটা আমার সাথে যাবে। তো এটার জন্য আমরা একটু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে আহ, গ্রুপেই আমি একটা ফর্ম দিয়ে দেব, ওই ফর্মটা আপনারা পূরণ করবেন। ঠিক আছে? ওই ফর্মটা আপনারা একটু পূরণ করবেন সবাই। তাহলে আবারও বলতেছি, ও আর ওইটার ক্লাস কয় তারিখ থেকে শুরু হবে? আল্লাহ, ওইটার ক্লাস আপনাদের 30 তারিখ থেকে শুরু হবে। আর ওইটার পেমেন্টটা আসলে কোন সময় দিতে হবে? ওইটা যদি আপনি এখনই পারেন তো আলহামদুলিল্লাহ এখনই, যদি আপনি এখনই না পারেন তাহলে আগামীকাল, যদি আগামীকাল নাও পারেন তাহলে আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন, কল দিয়ে বলবেন যে হুজুর এই বিষয় আমি এই টাইমে দিতে পারবো। ঠিক আছে? আর আপনারা কোন নাম্বারে আপনারা দিবেন আমি সেই নাম্বারটা দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা সবাই এই নাম্বারটা একটু তুলে নেন। আর পাঠানোর পরে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বইতে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাবেন। পাঠানোর পরে আপনি ডাইরেক্ট কল দিবেন, কল দিয়ে বলবেন হুজুর আমি অ্যাডভান্সের পেমেন্ট দিচ্ছি, আমার একটা রসিদ দেন। বুঝতে পেরেছেন? আশা করি বুঝাতে পেরেছি। তো এই নাম্বারে আপনারা পাঠাবেন এবং ক্যাশ আউট খরচ যেটা হয় সেটা সহ পাঠাবেন। ওকে? তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফর্মটা একটু পরে দিয়ে দিব। আর আপনারা এই নাম্বারে এখন থেকে পাঠাতে পারবেন, পাঠিয়ে আপনি কল করে রসিদ নিয়ে নেবেন। তো আবারও বলতেছি ভাই, আল্লাহ না করুক, শোনেন, আপনি ফর্মটা কোন সময় পূরণ করবেন? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ফর্ম পূরণ করবেন। আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, দিলেই আপনারা ফর্মটা পূরণ করবেন। কেন পূরণ করবেন? শয়তান কিন্তু ওত পেতে বসে রয়েছে এই ঘাড়ে, এই পিছনে এসে বসে রয়েছে। ঠিক আছে? তো এক্ষুনি ফর্মটা পূরণ করবেন সবাই। আমি ফর্মটা আপনাদের গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওকে? তো আমার মনে হয় আপনাদের আমি মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝাতে পেরেছি। তো আপনাদের ক্লাস তাহলে অ্যাডভান্সের ক্লাস শুরু হবে কয় তারিখ? 30 তারিখ। আজকে কি 28 তারিখ? তো ওকে, এখানে মনে হয় একজন স্ক্রিনশট। ও, সব টাকা কি একসাথে দিতে হবে? জি, আমাদের আসলে সবকিছু আসলে অ্যাডভান্স। তবে এতটুকু মনে রাখবেন, কোরআনের পাঠশালা যদি আপনার কাছ থেকে 1 টাকা নেয়, তো কমপক্ষে সেটার কয়েক গুণ আপনি কি পাচ্ছেন, ফ্যাসিলিটিস পাবেন। এবং কোরআনের পাঠশালা কিন্তু এই, আমি দেখতেছিলাম আসলে কতদিন হয়েছে আমাদের কোরআনের পাঠশালার বয়স, তো সেটা কিন্তু 5 বছর অতিক্রম করেছে। তো অর্থাৎ আপনার টাকার কোনো ভয় নেই, আপনি ইনশাল্লাহ সঠিক সেবাটাই পাবেন। ঠিক আছে? কোরআনের পাঠশালা কিন্তু হারাই যাওয়ার জন্য আসি নাই, এটা মাথায় রাখেন। ওকে? তো আমি ফর্মটা এক্ষুনি দিচ্ছি, আপনারা ওই ফর্মটা একটু পূরণ করেন দ্রুত। হুম। ওকে, তাহলে আমি গ্রুপে কিন্তু অলরেডি করে দিচ্ছি। আমি ক্লাস শেষ হবে, আবারও বলতেছি, ক্লাস শেষ হবে, গ্রুপে যাবেন, যে নিচে দেখবেন একটা ফর্ম থাকবে। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তারা বইতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল দিবেন ডাইরেক্ট। ঠিক আছে? কোথায় গেল? আমি অলরেডি কয়েকটা গ্রুপে দিয়েও দিয়েছি। ঠিক আছে? ও, আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আপনাদের আমি কলকাতার 5 মিনিটের ভিতরে আপনাদের পড়া নেওয়ার ইটা দেওয়া হবে, লিঙ্ক দেওয়া হবে। আমি ক্লাসটা শেষ হওয়ার 5 মিনিটের ভিতরে কি করা হবে, আপনাদের পড়া নেওয়ার
লিঙ্ক দেওয়া হবে, সর্বোচ্চ 5 মিনিট। তো আপনারা এক্ষুনি ওই হোয়াটসঅ্যাপে যান, ক্লাস শেষ হলি হোয়াটসঅ্যাপে যান, যে দেখেন নিচেই ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা দ্রুত পূরণ করেন। হ্যাঁ, ওকে। তো সবাই এক্ষুনি এই কাজটা করে ফেলেন। আর আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। তবে 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনারা পড়া নেওয়ার লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে যে পড়া দিবেন। ঠিক আছে? আজকে কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ পড়া নেবে কিন্তু হুজুররা। ওকে, তো দ্রুত আপনারা সবাই ফর্মটা পূরণ করে ফেলেন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু। আমি আলাদা আলাদা কয়েকদিন ইন্ডিভিজুয়ালি নাকি গ্রুপ ক্লাস হবে উইথ জি অ্যাডভান্স? হ্যাঁ, ওকে, আমাদের ক্লাসটা যেভাবে হচ্ছে এভাবেই ক্লাস হবে। ওকে, তবে আমাদের অ্যাডভান্সে লোক কম থাকে। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আপনারা দ্রুত ফর্মটা পূরণ করে দেন, আমি অলরেডি ফর্ম দিয়েছি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 মিনিটের ভিতরে আপনাদের আবার ক্লাসের লিঙ্ক দেওয়া হচ্ছে, যেখানে পড়া নেওয়া হবে।